একটা হয়েছে গাইজ, যেটা নিয়ে ওর 6 থেকে 7টা হয়ে তো গেল, কমসে কম 6 থেকে 7টা খাইতে বসবো। বল হয় না 6 থেকে 7টা? হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ভ্লগ। আর জাস্ট তোমরা দেখলে যে সকাল সকাল আমাকে রেশনে পাঠিয়ে দিল, ঘুম থেকে উঠছি আর রেশনে চলে গেছি, বুঝছো তো। আর ভাবছিলাম যে কলেজে যাবো, কিন্তু কলেজে গেলাম না, বুঝছো তো, কারণ কেউ যাবে না, বেকার বেকার আমি একা যাই কী করবো। ও কলেজে যাবে তো একটা কথা হয়তো, কিন্তু ওরাও তো যাবে না। ভাবছি একটু মাঠে যাই, তারপরে যাবো একটু চুল কাটতে যাবো। চুলের অবস্থা দেখছো তো কীরকম হয়ে গেছে, আর চুল দেখছো গেছে একদম। তখন বাড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এখন বাড়াবো। তো চলো আগে বাড়াই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। কালকে তোমার রবীন্দ্র জয়ন্তী ছিল, বুঝছো তো। তো কালকে তো মানে কলেজ বন্ধ ছিল, ধরো ফোন করছিল যে হ্যাঁ কলেজ খোলা আছে আয়। বেচারা এসে ঘুরে গেছে, আজকে কল করতেছে আর ধরেই না, কেউ যাবে না, তার জন্য আমি বাড়ালাম না। ও যদি আসতো কমসে কম তাহলে আমি বাড়াই যেতাম, আসে না। ঠিক আছে, মাঠে যাই দেখি কেউ আছে কি না, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। তো গাইস, আমরা এখন যাচ্ছি ব্যাংকে। মাঠে ছিলাম এতক্ষণ, আর মাঠ থেকে ভালো ব্যাংকে যায়, কারণ ব্যাংকে তো আমার অনেক টাকা আছে, ওগুলো তুলতে লাগবে, না তুললে আবার ব্যাংকের লোক খায় নিবে ভাই। অনেক টাকা না তুললে ব্যাংকের লোক খায়, তাহলে তার মধ্যে আবার আমাদের সেন্ট্রাল ব্যাংক, যখনই যাবো লাঞ্চ টাইম, বুঝছো তো, লাঞ্চ টাইম শেষই হয় না, সারাদিন খায়। সেন্ট্রাল নাও তাই SBI তো, আরে SBI সেন্ট্রাল ব্যাংক কি তুই জানিস ভাই, তার জন্য আমি একটা বছর পুরো যাই নাই ব্যাংকে। যখনই যাই, তোমরা একটা বছর ফার্স্টে তোমরা লাঞ্চ করো, তারপর আমি আসতেছি। টঙ্কাজি বলো তোমরা লাঞ্চ টাইম, তাহলে তোমাকে দেখাই তোমাদের কী হয় না হয়, যাই দেখি কী আছে, ফাঁকা আছে নাকি, কি থাকে তাহলে টাকা তুলে নেবো, বুঝছো তো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। মর্নিং। আমরা এখন মাঠের মাঝখানে বসে আছি, সরি মাঠের সাইডে বসে আছি। আর আমার ব্লগ যাই না কীরকম হচ্ছে, ব্যাংকের থেকে আসার পর আর কোনো ব্লগ হচ্ছে না। ও আমরা এখন এখানে মাঠের মধ্যে বসে চ্যাং করতেছি, বুঝছো তো। আর এখানে Z+ সিকিউরিটি। कई जुल्म का बादल हो, कई रंगिया चला, कई होठ गुलाबी हो। ভাই কপিরাইট তো আমি দিয়ে দেবো গাড়ি। 143 জন ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছে ভাই, তুই তো ফ্যান ফলোয়ার্স অনেক ভাই। ভাই আমারও অত নাই গা, পায়ের বড় বুঝছো তো, আমারও এত ফ্যান ফলোয়ার্স নাই গা। ভাই লাগে কোনো মেয়েকে দেখলে ভালো, কোন বন্ধুগুলো জ্যাং ট্যাং করবে আবার। আমি একবার করছিলাম কাজের জন্য, দাদা আমার কাজের এখানে একটা ছেলে শেষে করছিলাম। আমার বলছিলাম কি যে আমার এই তারিখে বার্থডে, একটা ডেট দিয়েছি, বলে কি আমি ওই দিনকে তোমার সাথে দেখা করবো, চকলেট আনবো। বলছি ঠিক আছে আনিস, পুরো জ্যাং করেছি ভাই, পুরো সিরিয়াস হয়ে গেছিলো আমার সাথে। ইন্দ্রনীল করেছিল না, রিয়া চৌধুরী। ইন্দ্রনীল আমার সাথে কি করছে, ইন্দ্রনীল কলেজে কি করছি, মাটন আমাদের পুরো ভিডিও করতেছিল। এবার অন্য নাম্বার থেকে কল করে বলছি কি তোমার একটা লোন আছে, এরকম সে কথা বলছি, ও পুরো ভয় পেয়ে গেছে। বাড়ির থেকে বিশালকে কল করছিলাম, মেয়েদের গলা করে। ও ভাই কোন বিশাল? আরে বানু, বিশালের বাড়িতে আবার হয়েছে, ওইখানে যে সাদা কালারের বাড়িটা, আমরা ওইখানে দাঁড়াচ্ছি। আমরা বলে কি ওর সাথে একটা মেয়ে দেখা করতে আসছে, বলে কি যে তোমার মেয়েটা জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোনটা, বলে কি ওই হোয়াইট কালার যে বাড়িটা ওইটা আমার। ওটা ওর না, রাজের ওইটা বলছে ওটা ওর বাড়ি। তো জাস্ট এখন বাড়ালাম বিয়ে বাড়ির জন্য। আমি গৌরব, রানা আর আমার পিছনে আছে পিকু, বিয়ে বাড়ির জন্য বাড়ালাম। আর সবাই ফার্স্টে আমি নর্মাল ড্রেস পরছিলাম, তারপরে বললো যে পাঞ্জাবি পরতে, দুইবার করে ড্রেস চেঞ্জ করাইলো। এইটা একটা আর ওইটা একটা। আর ভাই হাঁকাও দেখি এরকম জাম লেগে গেছে ভাই, বুঝছো তো। দেখতেছি এখন কী হয় না হয়, তারপরে কথা হচ্ছে। তো জাস্ট এখন আসলাম তোমার একটা গিফটের দোকানে, কারণ একে বলা হয়েছিল গিফটের কথা, কিন্তু এ তো কম দামি জিনিস নিচ্ছি ভাই। গিফট কি হয় ওটাই, একে তো বলা হয়েছিল গিফটের কথা, এ তো বান্ধবীর বার্থডে খেতে গেছিল গাইস, মার্কেটে গেছিলাম গাইস, তার আগে গিলাটা দিয়ে এসে আমার ওখানে থেকে গিলবে গাইস। গাইস এগুলো দেখো যাবে না গাইস,
তোমরা এখন এখানে গিফট টিফট দেখি, তারপরে ডিসাইড করি কোনটা নেওয়া যায়, তারপরে যাওয়া যাক ওইখানে, বুঝছো তো? ভাই একটু বলে দিন কমেন্টে বলে দাও এটা সংসার জিনিস কমেন্ট করতে বল সবাই। একটু কমেন্ট করো কোনটা সংসারের জিনিস, এই যে এটা না কোনটা দিয়েছি ভালো হবে, এটা ইলেকট্রিক কেটলি আর এটা হচ্ছে ফটো ফ্রেম। কমেন্ট এটা হচ্ছে ভিডিওটা কখন আপলোড করবে? কালকে আর মানে কমেন্ট করে কি হবে? ওদের কোনটা দেওয়া উচিত সেটা বলবি। দেওয়া উচিত কি দিয়ে দিবি? ছাড়িস আমরা তো তুই এগুলা বুঝবি। সরি ভাই। ফাইনালি চলে আসছে তোমার ভাই ফটোগ্রাফারের সাথে একটা ফটোগ্রাফার, এটা কি ঠিক? না ঠিক আছে ফটোগ্রাফারের সামনে একটা ফটোগ্রাফার, এটা কি ঠিক? না বলতো একদম ঠিক নেই কিন্তু এটা। গাড়ি দিয়ে হ্যাঁ? আমাদের এখন এখানে প্র্যাকটিস হচ্ছিল, লেভেলের প্র্যাকটিস। আর দেখো কার সাথে দেখা হয়েছে, তার সাথে দেখা গেছে। ঠিক আছে তা কাজ করে তাহলে, বললো তো চেয়ারগুলো নিয়ে যেতে নিয়ে যাবি না? আমরা নাই গাইজ, আমাদের প্র্যাকটিস শেষ এখন, আমরা এখন বাইরে যাই ভাই, ওর জন্য মানে দাঁড়ায় থাকি, কিছু আর করার নাই আমাদের। চোখগুলো আসছে তাই চলে আসছে। কে জামাই ভাই? কি ভাই কি ভাই? এরা হলুদ মাখাতে আসছে এই যে ভাই এদের বুদ্ধি ভাই, সবগুলো এদের বুদ্ধি। জানা গাইজ এরকম প্রেম কি আর করতে পারবো আমি এই জীবনে? হ্যাঁ ফটোগ্রাফার পাইছিস? হ্যাঁ ফটোগ্রাফি করে এবার রানাকে দিব, রানা অন্য জামা পরে আসছে না। ফটোগ্রাফার বলে কি তুই মানে কি আমাকে অসম্মান করবি? ছি ছি গাইজ দেখো আমি কী করে ছবি তুলি দেখবা, এরকম করে নিবো। হ্যাঁ রেডিও এরকম করে নিবো, আর একটা ছবি এরকম করে তুলবো, আর এই যে এরকম করে, বুঝছো তো? ডাক ডাক ওকে ডাক ডাক। ঠিক আছে বেশি করে নে বেশি করে নে বেশি করে নে বেশি করে নে। কি রে ভাই কতবার এই নিয়ে কয়টা কয়টা? একটা হয়েছে গাইজ, যেটা নিয়ে ওর থেকে 6 থেকে 7টা হয়ে তো গেল, কমসে কম 6 থেকে 7টা। খাইতে বসবো বল হয় না 6 থেকে 7টা? হ্যাঁ তো বললে দে তাহলে। কেন ভাই সবসময় ভালো লাগে না কেন সবচেয়ে ভালো লাগে না? তাহলে আজকাল পুরো মানে স্যাভেজ রিপ্লাই দিতে যাই না কেন? বাইরে আসবো তাই বেশি দাম দেখাই দিস মুখটা দেখো গাইস দেখাই দিচ্ছি গাইজ। আরে কেন তারপরে পাগল ওর মুখ দিয়ে কি লাভ? আমি কি বলবো বলতো? ব্লগার হলে এরকম সমস্যা ঠিক আছে তাহলে আজকের পর থেকে আর তোকে নিবো না ব্লগে, ওকে? কি ভাই এত বড় কথা বলি? খারাপ হয় তো জাস্ট এখন আমরা খাওয়া দাওয়া করলাম, বুঝছো তো? দেখলাই গোড়া ভিডিওটা দেখলাই, রান্না বানাইছি ওটা, বুঝছো তো? কি ভাই ওটা অ্যাড করবো না, ওগুলো যদি অ্যাড না করি তাহলে আর কি করলাম? আর পিকু গেছে হারা যায় না, পিকু হয়ে গেছে এখন তো এখন বাড়ালাম ওইখান থেকে, বুঝছো তো? আর আমাদের পিকু ড্রাইভার একদম কাঁচা ড্রাইভার, খালি গাড়ি বন্ধ করে দিচ্ছে, যাই না কি বল 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 বল। হ্যাঁ এখন যে বন্ধ হইতে, এখন আবার আমার কাছে একটা মানে একটা সুন্দর ভাষা শুনতো, তো গাড়িটা বন্ধ করে নাই। আর সামনে রানারা ওরা একদম পিকাতে, বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে বাইকে যায়, তারপরে যদি ইচ্ছা হয় তাহলে কথা হচ্ছে, আর যদি না হয় তাহলে এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো করে জানো আমার ব্লগের নিয়ম কীরকম। চলো যাইতে যাইতে কথা হোক। বিয়ে বাড়ি থেকে আসলাম, আর এখানে একটা পাড়া দাদার বিয়ে, ওইখানে সবাই আসলাম। আমার দিদির বিয়ে বলছিলাম যে আমি ভাই দাদুর শ্রাদ্ধ দিদির বিয়ে কার একবারে মোংলা একটু নেই, একটু আগে না খাই আসলে আবার কত খাবি বলতো? এখন বাড়িকে একবার হাঁকবে খাও বস খেয়ে বাঁচো। মাগনায় আলকাতরা ছাড়লে ওটাও খাওয়া। ইস বলছে 2 ঘন্টা খাবো না কথা ঠিক। সরদা এদিকে 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 লজ্জা কেন হচ্ছে? হ্যাঁ লজ্জা কেন হচ্ছে? তুমি তোমার ব্লগে নিচ্ছি আমি,
একদম পুরা কচি লাগছে কিন্তু তাই বলে বয়স তো কম, সবাই মাত্র 16। দেখলাম নতুন বর একদম কচি একদম